এমনই একটা জিনিস যেটা ছাড়া আমাদের রান্না হয়ই না। মানে এমনও হয় অনেকের রয়েছে যারা নাকি নিরামিষের দিনও পেঁয়াজ খেতে চান এবং তার পেছনে যুক্তি দেন যে বৈষ্ণবরা তো পেঁয়াজ খায়, কারণ তারা পেঁয়াজকে বড় আলু বলে। কাজে পেঁয়াজটা আমিষ নয়, পেঁয়াজটা নিরামিষই। আসলে এগুলো আমরা সব নিজেদের মতো করে তৈরি করে নিই, কারণ অনেকেই রয়েছেন যারা পেঁয়াজ ছাড়া খেতেই পারেন না। ডাল বলুন, মাংস তো প্রশ্নই ওঠে না পেঁয়াজ ছাড়া, মাছ বলুন, যে কোনো কিছুতেই পেঁয়াজটা লাগে। যদি রান্না ছেড়েও দিলাম, একটু মুড়ি মাখা খেতেও পেঁয়াজ লাগে, বা সালাডে পেঁয়াজ লাগে। মোট কথা পেঁয়াজ আমাদের প্রতিদিনই লাগে। কিন্তু শুধুমাত্র খাওয়ার ক্ষেত্রেই কি পেঁয়াজ আটকে রয়েছে তা তো নয়। আমরা জানি পেঁয়াজের প্রচুর গুণ রয়েছে এবং পেঁয়াজের অনেক উপকারিতা রয়েছে। সে কারণেই আজকের ভিডিওর বিষয়বস্তু বেছে নিয়েছি পেঁয়াজের 5টি বিশেষ গুণ, যেগুলো আমাদের খুবই প্রয়োজন বলবো। কিন্তু তার আগে বলি নমস্কার, আমি গৈরিকা, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এবারে বলি আমাদের অতি প্রয়োজনীয় পেঁয়াজের 5টি বিশেষ উপকারিতা। প্রথমেই বলি ব্রণর সমস্যায় কিন্তু কম বেশি অনেকেই ভুগছেন। বিশেষ করে যাদের অয়েলি স্কিন তাদের তো ব্রণ হবেই, এ বিষয়ে কোনোই সন্দেহ নেই। তাদের জন্য সব থেকে ভালো ওষুধ হচ্ছে এই পেঁয়াজ। কি করবেন, পেঁয়াজটা একটু কেটে, মানে মাঝখান দিয়ে কেটে এমন করে ব্রণর মানে মুখে ঘষবেন যতক্ষণ রসটা থাকে। ঘষতে ঘষতে যখন রসটা শেষ হয়ে যাবে ছেড়ে দেবেন। তারপর কিছুক্ষণ রেখে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবেন। এভাবে করতে পারলে অন্তত সপ্তাহে 2 দিন করলেও আপনার কিন্তু অয়েলি স্কিনের সমস্যাটা চলে যাবে, আর ব্রণের সমস্যা তো অবশ্যই যাবে। তবে মুখে মাখার আগে একটু হাতে মেখে দেখে নেবেন কোনো রকম প্রবলেম হচ্ছে কিনা, কারণ এক একজনের এক এক রকম স্কিন, সেই জন্য বলছি একটু মুখে মেখে মাখার আগে শরীরের কোথাও একটু লাগিয়ে দেখে নেবেন যে কোনো সমস্যা হচ্ছে কিনা। যদি না হয় তাহলেই কিন্তু মুখে দেবেন। অনেক সময় হয় কি, রান্না করতে গেলে আমাদের পুড়ে যায়, ছ্যাঁকা লাগে, পুড়ে যায়, এই ব্যাপারগুলো হয়। সেক্ষেত্রে আপনি সেই পোড়া জায়গাটায় যদি একটু পেঁয়াজ থেতো করে দিয়ে দিতে পারেন প্রলেপ, তাহলে প্রথম দিকে একটু জ্বালা করবে কিন্তু পরে অত্যন্ত আরাম পাবেন। এবং পোড়ার জন্য যে একটা কালো দাগ হয়ে যায়, সেই দাগটা কিন্তু গাঢ় হবে না পেঁয়াজের রসটার জন্য। সুতরাং হাতের কাছে পেঁয়াজ রাখুন, যদি কখনো কোনোভাবে ছ্যাঁকা লাগে বা পুড়ে যায় তাহলে সেখানে পেঁয়াজের রস লাগান। অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে শিশুদের এটা দেখা যায় যে তাপমাত্রা শরীরের বেড়ে গেলে আমাদের নাক দিয়ে রক্ত পড়ে। সেই সময় যদি একটা পেঁয়াজ হাফ করে কেটে নাকের সামনেটা ধরে রাখেন কিছুক্ষণ, দেখবেন রক্ত পড়াটা কিন্তু বন্ধ হয়ে যাবে। তবে রক্ত পড়লে, নাক দিয়ে রক্ত পড়লে অবশ্যই সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নেবেন। তার পাশাপাশি আপনি এটাও করতে পারেন। আর ব্রণর প্রসঙ্গ যেটা বলেছিলাম যে ঘষলে, ওই পেঁয়াজের রস ঘষলে ব্রণ চলে যাবে, ব্রণর দাগ চলে যাবে, সেই সঙ্গে আরেকটি কথাও বলে দিই, যে কোনো রকম মুখের কালো ছোপ কিন্তু চলে যাবে যদি আপনি পেঁয়াজটা ওইভাবে কেটে মুখে ঘষতে পারেন। এবার যেটি বলবো সেটি এই মুহূর্তে সহসা হয় না, কিন্তু হতেও পারে। যেমন রিসেন্টলি আমার বড় জামাই বাবুরই হয়েছিল, পায়ে কাটা ফুটে গিয়ে একটা সাংঘাতিক কাণ্ড হয়েছিল। ও কমপ্লেক্সেই থাকে, কিন্তু অনেক সময় হয়ে যায়, অসতর্ক বশত হয়ে যায়। কাটাটা ফুটে এত ফুলে গেছিল, পেকে গিয়েছিল, পাটা সাংঘাতিক অবস্থা, অপারেশন করতে হবে এরকম অবস্থা হয়েছিল। কাজে সেই কারণে আমাদের এটা একটু জেনে রাখা খুব প্রয়োজন। যদি এরকম কোনো পরিস্থিতি হয়, কাঁটাটা যদি অল্প ভেতরে ঢুকে থাকে, তাহলে আপনি পেঁয়াজটা হাফ করে কেটে যে জায়গাটায় কাঁটাটা ঢুকেছে সেইখানটায় একটু চেপে কিছুক্ষণ ধরে রাখুন, দেখবেন কাঁটাটা বেরিয়ে আসবে। এবং সেই সঙ্গে সেই যে যন্ত্রণাটা, সেই জায়গাতে একটা যন্ত্রণা হয়, সেই যন্ত্রণাটাও কিন্তু নিমেষেই কমে যাবে। রাতে ভালো ঘুম হয় না, অনিদ্রা, কাজের চাপেই বলুন, কি ডিপ্রেশনেই বলুন, কি মানসিক স্ট্রেস থেকেই বলুন, অনেকেরই এই সমস্যাটা আছে, রাতে ভালো ঘুম হয় না, যেটাকে আমরা একটু বাড়াবাড়ি রকমের হলে ইনসোমনিয়া বলে থাকি, যে ঘুমটা ঠিক মতো আসে না, ফলে নানা রকম সমস্যা হয়। এরকম যদি কোনো সমস্যা থাকে, খুব সহজ পদ্ধতি হচ্ছে পেঁয়াজ ঠিক একইভাবে হাফ করে কেটে একটু নাকে গন্ধটা শুকুন, কিছুক্ষণ শুকলেই দেখবেন আপনার কিন্তু ঘুম চলে আসছে। তাহলে আশা করি এই 5টি প্রয়োজনীয়, খুবই প্রয়োজনীয় আমাদের জীবনে সমস্যা, এবং তার সমাধান করতে পারে পেঁয়াজ। সুতরাং পেঁয়াজ আপনার বাড়িতে অবশ্যই রয়েছে। এইরকম কোনো রকম সমস্যা হলে
আর এই সমস্যাগুলো অহরহ হয়, সেই কারণেই আমার মনে হলো যে এই 5টি সমস্যার সমাধান আমাদের নিশ্চয়ই বলা উচিত। কারণ প্রতিদিন চলার পথে আমাদের এই সমস্যাগুলো হয়েই থাকে। ঠিকমতো ঘুম আসে না, কাঁটা বিঁধে যেতে পারে, হাতে পায়ে পুড়ে যেতে পারে, কিংবা ব্রণর সমস্যা তো আছেই। এই ধরনের সমস্যাগুলো আমাদের থেকেই থাকে। সেই কারণে পেঁয়াজটা যে সেই মুহূর্তে আমাদের কতটা উপকার করবে সেটা জানা আমার মনে হয়েছিল আমাদের সকলেরই প্রয়োজন। তাই আজকের ভিডিও, আর সেই কারণেই বলছি আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দিন। আর আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে এই ধরনের একটি জিনিস দিয়ে হাজারো রকমের সমস্যার সমাধান প্রতিনিয়ত পেতে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশে বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং জীবনে কোনো রকম সমস্যা যাতে না আসে তার জন্য সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত নিজস্ব পরিবার, একান্ত প্রিয় পরিবার, কাছের পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।